ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকে আবারও কিছু নতুন প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে। আজকে দুটো প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হলো, সদর্শন চক্রধারী মানে কি? আর দ্বিতীয় প্রশ্ন হলো, বাবাকে কি চোখ বন্ধ করে স্মরণ করা উচিত? এটা কি শ্রীমতের বিরুদ্ধে নাকি শ্রীমতের মধ্যে পড়ে? এই ব্যাপারে আজ আমরা জেনে নেব। তো প্রথম প্রশ্ন ছিল, সদর্শন চক্রধারী কাকে বলা হয়? আমাদের সঙ্গে নিয়মিত জুড়ে থাকা এক ভাই, উনি প্রশ্নের উত্তর দিয়েছিলেন, সদর্শন চক্রকে বলা হচ্ছে জ্ঞান চক্র, 84 জন্মের চক্র। প্রথমে আমরা পরমধামে ছিলাম, তারপরে সত্য ত্রেতাতে পূজ্য দেবী দেবতা হলাম, দাপর কলিতে এসে পূজারী শূদ্র হলাম, সঙ্গম যুগে বাবার দ্বারা ব্রাহ্মণ হলাম, পরে ব্রাহ্মণ থেকে আবারও দেবতা হব। প্রতিকল্পে এইভাবে সৃষ্টিচক্র আবর্তন হচ্ছে, অর্থাৎ দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, পুনরায় দেবতা। এইভাবে প্রতি 5000 বছর ধরে আমার 84 বার ভ্রমণ হচ্ছে। এটাই হলো সদর্শন চক্র। একদম ঠিক উত্তর, কারণ এটা হলো আমাদের জ্ঞানের বেসিক আন্ডারস্ট্যান্ডিং। সদর্শন মানে হলো নিজের দর্শন। তো এটা হলো সৃষ্টিচক্রে আমাদের পুনর্জন্মের মাধ্যমে উত্থান আর পতনের গল্প। তবে শুধুমাত্র আমরা যদি এইটুকু ভাবতে থাকি সব সময়, তবে কিন্তু আমাদের যে পরিবর্তন বাবা বলছে সেটা সম্ভব হবে না। এটা সুন্দর, এটা ভাবা, কারণ এটা তো বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এটা তো প্রথমে দরকার। তো খুব সুন্দর এই ভাবনাটা, এটা বোঝা খুবই দরকার। কিন্তু যে মূল কথা হলো সব সময়তে নিজেকে দেখা, তবেই তার নাম হলো সদর্শন। প্রতি সময়তে বাবা বলে পরদর্শনকে ছেড়ে সদর্শন চক্রধারী হও। আর চক্র কী করে দেখায়, যেটা শাস্ত্রে দেখানো হয়েছে সুদর্শন চক্র, যা কিনা সমস্ত খারাপের মানে অসুর বা আসুরিক বৃত্তি সম্পন্ন মানুষের সবার গলা কেটে দিয়েছে, এমনটাই দেখানো হয়েছে। অর্থাৎ বাবা বলছে মুরলিতে প্রতি সময়তে নিজেকে দেখা এবং নিজের ভেতরে উৎপন্ন হতে থাকা আসুরিক বৃত্তির সমাপ্ত করে দেওয়া ওই সদর্শন চক্রের দ্বারা। বাবা বলে এই চক্র কখনো থামা উচিত নয়, সব সময়তে চলতে থাকা প্রয়োজন। মানে প্রতি সেকেন্ডে এই চক্র ঘোরা উচিত, তবেই সদর্শন চক্রধারী হয়ে স্বপরিবর্তন সম্ভব, যাকে বলা হবে ডিপ ট্রান্সফরমেশন। কারণ প্রতিদিন আমরা মুরলি শুনছি, ভালো ভালো কথা শুনছি, জানছি, এর মাধ্যমে কিছু না হলেও পরিবর্তন তো সবার হচ্ছে বটে। কিন্তু আমরা যদি নিজের সত্যিকারের কমপ্লিট ট্রান্সফরমেশন চাই, কমপ্লিট পরিবর্তন চাই, তাহলে আমাদের এই সদর্শন চক্র কিন্তু কখনোই থামা চলবে না, এমনটাই বাবা মুরলিতে বুঝিয়ে থাকে। হিউম্যান টেন্ডেন্সি হলো অন্যকে দেখা, কারণ ওটা সহজ। তাই ভুল ত্রুটি যা কিছু হোক আমরা অন্যকে দেখতে বেশি পছন্দ করি। তাই বাবা বলছে আমাদের চোখকে ঘুরিয়ে এবার ভেতরে নিজেকে দেখো। আর যত এই প্রসেসটা চলতে থাকবে ততই কিন্তু আমাদের নিজেদের পরিবর্তন সম্ভব হবে। তো দেখা যাচ্ছে সদর্শন চক্রের একটা মানে হলো জ্ঞান চক্র, যেটা সারাক্ষণ চলতে থাকা দরকার ভেতরে। আর একটা হলো 84 জন্মের চক্র, যেটা আমাদের
বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য প্রয়োজন। এরপরে আমরা আসছি দ্বিতীয় প্রশ্নে। বাবাকে চোখ বন্ধ করে স্মরণ করা এটা কি শ্রীমতের বিরুদ্ধ আচরণ নাকি শ্রীমতের মধ্যে পড়ে? এই ব্যাপারে আমার মতামত দেওয়ার আগে আমি বাবার মুরলি থেকে ছোট্ট একটা কোটেশন প্রথমে পড়ে শোনাব। মুরলির তারিখ হল 1967 সাল 19শে নভেম্বর। বাবা বলেছে, তোমাদের বাবা বুঝিয়েছে যে চোখ বন্ধ করে বসবে না। কারো কারো অভ্যাস থাকে, কাউকে যদি দেখতে না চায় তো চোখ বন্ধ করে বসে। শিব বাবার সঙ্গে প্রেম থাকে তো ব্রহ্মাকে দেখবে না, কিন্তু শিব বাবা তো এনার মানে ব্রহ্মার দ্বারাই সবাইকে দেখে থাকে। ব্রহ্মা বলে থাকে, আমি দেখেও দেখি না, কারণ জানি যে এই সব বিনাশ হয়ে যাবে। তারপরেও চোখ বন্ধ করে বসা কায়দার বিরুদ্ধ। টিচারেরও ঝুটকা এসে যাবে না, তো যে পড়ায় তার সামনে আর যে পড়ায় তার কখনো চোখ বন্ধ করে বসা উচিত। লেখার সময়তেও এমন অভ্যাস হওয়া দরকার যে লিখতে লিখতে মাসুককে দেখতে থাকো। এ তো মোস্ট বিলোভেড বাবা, তার সামনে অর্থাৎ মাসুকের সামনে চোখ বন্ধ করে বসা, এ তো ইনসাল্ট হয়ে গেল। শিব বাবার তো কখনোই ঘুম পাবে না। স্টুডেন্টদের কখনোই টিচারের সামনে ঝুটকা মারা উচিত না। ক্লাসে এই কায়দা নেই। বাচ্চাদের তো পড়তে হবে, এখানেও তোমরা বাচ্চাদের তাই অ্যাটেনশন রাখা উচিত, যাতে বাবার প্রতি বুদ্ধি যায়। বারবার তোমাদের বলতে থাকি, আত্মা অভিমানী হয়ে বসো। তো এই ছিল ছোট্ট প্যারাগ্রাফ মুরলি থেকে তুলে নেওয়া। আমরা এই প্যারাগ্রাফের মাধ্যমে স্পষ্ট কিন্তু বুঝতে পারি বাবা চোখ কখন বন্ধ করতে বারণ করেছে। যখন ক্লাস চলে, যখন টিচার সামনে বসে আছে, মানে ওই সময়তে এরকমটা ছিল। অনেকেই ব্রহ্মা বাবাকে পছন্দ করতো না, তারা শিব বাবাকে ভালোবাসতো, শিব বাবার সঙ্গে কানেকশন রাখতো। এগুলো আমরা মুরলির মধ্যে অনেকবার পেয়েছি। অনেকেই বাবাই উদাহরণ অনেকবার দিয়েছে যে অনেকেই বলে ব্রহ্মার কোনো প্রয়োজন নেই, মাঝখান থেকে ব্রহ্মাকে সরিয়ে দেয়, বলে ডাইরেক্ট শিব বাবার সঙ্গে কানেকশন থাকলেই হবে। এরকম বাবার তো অনেক রকম বাচ্চা রয়েছে না। তো সেই সময়তে যখন ক্লাস চলতো ব্রহ্মা বাবার সময়কালে, তো সেই সময়তে অনেকে এসে বাবার সামনে হাজির হতো, বসতো, যখন বাবা কথা বলতো। তো লোকের এরকম হতো, ব্রহ্মা বাবাকে অনেকেই দেখা গেল পছন্দ করতো না ওই সময়তে। কারণ আমরাও দেখি যখন যে বেঁচে রয়েছে, সামনে রয়েছে, অনেক সময় তার কোনো গুরুত্ব আমরা দিই না। এরকম তো এখনও বর্তমানেও অনেকে আছে যারা আমাদের সামনে রয়েছে, তাদের আমরা গুরুত্ব দিচ্ছি না। শরীর ছাড়ার পরে তখন তার অনেক গুরুত্ব দিচ্ছি। তো এরকমটা ব্রহ্মা বাবার সঙ্গেও হয়েছে। ব্রহ্মা বাবাকে অনেকেই দেখা গেল কোনো গুরুত্ব দিত না। তো ব্রহ্মা বাবার কারণে চোখ বন্ধ করে তারা বসে বসে ক্লাসে বলে আমি শিব বাবার কথা শুনছি, বাবা কি বলছে সেটা শুনছি মন দিয়ে। তো বাবা তো এগুলো সব বুঝতো যে কোনগুলো ঠিক নয়। তখন ক্লাসে এই ব্যাপারে অ্যাটেনশন দেওয়ার জন্য তখন বলতো যে চোখ বন্ধ করে বসা ক্লাসে একেবারেই উচিত না, এটা নিয়মের বিরুদ্ধ। আর টিচারের সামনে চোখ বন্ধ করে বসা মানে ইনসাল্ট করা। তারপরে বাবা বুঝিয়েছে যে অনেক সময়তে টিচারও দেখা যাচ্ছে যদি সামনে স্টুডেন্ট বসে রয়েছে এবং তাদেরকে যোগ করাচ্ছে, যোগ শেখাচ্ছে, তখন যদি টিচারও চোখ বন্ধ করে কোনো একটা গান চালিয়ে দেখা গেল টিচার চোখ বন্ধ করে আছে, স্টুডেন্টরাও সবাই চোখ বন্ধ করে আছে, কার কখন ঘুম পেয়ে যাচ্ছে
জানা নেই না, দেখা যাচ্ছে টিচারেরও ঘুম পেয়ে যেতে পারে, তাই না? সেই কারণে বাবা এই সব, যাতে আমাদের দ্বারা কোনো এই ধরনের ভুল ত্রুটি না হয়, সে কারণে বারবার এই অ্যাটেনশনগুলো বাবা দিয়েছে যে না টিচার চোখ বন্ধ করে বসতে পারে, না সামনে যারা বসে রয়েছে তারা টিচারের সামনে চোখ বন্ধ করে বসতে পারে। এ গেল ক্লাসের কথা। এরপর বলবো ব্রহ্মা বাবার সময়তে বাবার অনেক ইতিহাসে যেগুলো রয়েছে তাতে আমরা জানতে পারি যে বাবা যখন শুরু করেছিলেন এই সংগঠন ব্রহ্মা বাবা, সেই সময় ছোট ছোট সব মানে দাদিরা দিদিরা, মানে যাদের আমরা দাদি বলে জানি, তারা তো সবাই ছোট ছোট বাচ্চা মেয়ে ছিল। তো তাদের নিয়ে প্রথমে সংগঠনটা শুরু করা হয়। এবং বাচ্চা মেয়েদের তখন তো জ্ঞান এত যেরকম আমরা এখন পাচ্ছি এতটা বিস্তরভাবে ছিল না, জ্ঞান খুবই কম ছিল। এবং যোগ কী করে লাগাতে হবে সেই সব তখন কিন্তু এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। এখন যেমন আমরা পুরোটা জানি যে কিভাবে করতে হবে, সব রকম টেকনিক আমরা জেনে গেছি, কিন্তু তখন সেগুলো এক্সপেরিমেন্ট করা হতো। চোখ বন্ধ করে যখন সবাই যোগে বসতো, দেখা যেত যে বেশিরভাগই সব ঘুমিয়ে পড়তো। বিশেষ করে অমৃতবেলায় যখন ঘুম থেকে উঠে আবার চোখ বন্ধ করে বসে স্মরণ করা হতো, যোগ লাগানোর প্র্যাকটিস করা হতো, বেশিরভাগ বাচ্চারাই সব কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়তো। তো তখন এই নিয়ম করা হলো যে না, কেউ চোখ বন্ধ করে বসবে না, চোখ খুলে বসতে হবে। কিন্তু যখন ওম ধ্বনি উচ্চারণ করা হচ্ছে তখন তো ঘুমের কোনো প্রশ্নই নেই। যদি আমরা চোখ বন্ধ করে বসে সুন্দর করে ওম ধ্বনি করতে পারি, তখন তো পুরোপুরি জাগ্রত অবস্থা থাকে, তখন কিন্তু সেটা অনেক বেশি এফেক্টিভ হয়। কারণ যোগেরও নানা রকম ভাগ রয়েছে। ব্রহ্মা বাবার সময়কালে কিন্তু ওম ধ্বনির অনেক উচ্চারণ হতো এবং দাদিরা এত শক্তিশালী হয়েছে। আমি আগেও অনেকবার অনেক ক্লাসে বলেছি যে ওম ধ্বনির দ্বারা তারা অনেক শক্তির সঞ্চার করেছিলেন এবং সেটা চোখ বন্ধ করে করারই নিয়ম ছিল। এবার আমরা যোগের বিভিন্ন রকম ভাগের উপরে আমরা একটু আলোচনা করে নেব। আমরা জানি ভগবানের আমাদের জীবনে 3টে রোল থাকে: বাবা, টিচার, সদ্গুরু। এবার বাবাকে যখন আমরা প্রেমপূর্বক স্মরণ করছি, তখন তো আমাদের চোখ বন্ধ করে স্মরণ করার কোনো প্রয়োজন নেই। চোখ খুলে আমি মনে মনে বাবার সঙ্গে কথা বলছি, সব কাজে কর্মের মধ্যে আমরা বাবাকে স্মরণ করছি, কারণ আমরা কর্মযোগী, আর কর্ম চোখ বন্ধ করে করা যায় না। তো যোগেরও নানা রকম ভাগ রয়েছে, নানা রকম মানে প্রকার রয়েছে। এবার যখন আমরা গভীরে বসে আত্মচিন্তন করি, কারণ বাবা বলে আত্মা অতি সূক্ষ্ম, যাকে খালি চোখে দেখা যায় না। আত্মার বলে না একান্তে চলে গিয়ে, কখনো বসে আমাদের বাবা বলে একান্তবাসী হও, তখন একান্তে গিয়ে গভীরে সেই পরম ধামে বিন্দুতে ডুবে যাওয়া এবং বাবার থেকে শক্তি নেওয়া, যেটাকে বলা হচ্ছে বীজরূপ অবস্থা, অশরীরী স্থিতি, যেটাকে বলা হচ্ছে জ্বালা স্বরূপ অবস্থা, যার মাধ্যমে আমাদের সমস্ত বিকর্ম বিনাশ হয়। সেই যোগে বসতে গেলে আমাদের অবশ্যই সুন্দর করে চোখ বন্ধ করে যদি আমরা বসতে পারি, একাগ্র করতে পারি, তবেই কিন্তু তা বলে একাগ্রতার অগ্নি, যার দ্বারা সমস্ত পুরনো বিকার সংস্কার সব দগ্ধ হয়ে একেবারে আত্মা খাঁটি সোনা হয়ে যায়। আর তার জন্য যদি চোখ বন্ধ করে বসা যায়, তবে এই যোগ অনেক লম্বা সময় ধরে স্থায়ী হতে পারে। তবে কারো যদি চোখ খুলে ভালো লাগে করতে যোগ, অবশ্যই সে চোখ খুলে করবে, কারণ সবটাই নিজের অনুভূতির ব্যাপারে। তবে চোখ বন্ধ করে বসে যদি বীজরূপ স্থিতির কেউ অনুভব করে, আর সেটাকে আমরা কখনোই এমন যাতে না ভাবি এটা শ্রীমতের বিরুদ্ধ আচরণ। আমাদের সব কিছুকে সুন্দরভাবে বুঝতে হবে। বলে না যে হাফ নলেজ ইজ
অলওয়েজ ডেঞ্জারাস। এবার দেখব আমরা সদ্গুরু রূপে বাবাকে কিভাবে স্মরণ করা যায়। মুরলিতে বলে সদ্গুরু কাকে বলা হয়? যে কি না আমাদের পথ দেখিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে যায়, মানে রাস্তা দেখায়, গাইড করে। সদ্গুরুর কাজ হলো সমস্ত বন্ধন থেকে মুক্ত করে আত্মাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া। বাবা এসে আত্মার পরিচয় দিল, আত্মার সঙ্গে বাবার যে সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা নানা সম্বন্ধে বাবার সঙ্গে জুড়ে অনুভব করা, সেটা আলাদা। আবার টিচার রূপে যখন আমরা তার কাছে পড়ছি, বিভিন্ন জ্ঞানের মন্থন চিন্তন করছি, সেও আলাদা স্মরণ। এ ব্যাপারে আমাদের চোখ বন্ধ করে বসার কোনো প্রয়োজন নেই। আর সদ্গুরু আমাদের সব রকম বন্ধন থেকে মুক্ত করে পথ দেখিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে যায়। বাবা মুরলিতে বলে নিজেকে আত্মা মনে করে পরমধাম ঘরে আমাকে স্মরণ করো। বারবার এই স্মরণের কথা কেন বলে? কারণ ফাইনালি এভাবেই আমাদের ঘরে একদিন সবাইকে ফিরতে হবে। আর তার জন্য বাবা এই ড্রিল করায় আমাদের সদ্গুরু রূপে। প্রতিদিনই আমাদের সাহায্য করে সদ্গুরু রূপে এই ড্রিল, মানে এই জার্নি করতে, যাতে এখন থেকে আমাদের অভ্যাস হয়ে যায় এবং ফাইনালি আমরা খুব সুন্দরভাবে বাবার সঙ্গে ঘরে ফিরে যেতে পারি। আর এই যোগের ক্ষেত্রে কিন্তু চোখ বন্ধ কিংবা খোলা যার যার নিজের চয়েস। চোখ খোলা রেখে যদি এই জার্নি করতে কারো ভালো লাগে, অবশ্যই সেটাই করবে। আর যার মনে হয় যে না, আমি আরও ডিপে চোখ বন্ধ করে এই জার্নি, এই ড্রিলটা করব, তাতেও কোনো ক্ষতি নেই। তো আজ আশা করছি আমরা সব প্রশ্নের উত্তর সুন্দরভাবে জেনে গেলাম। তো আজ এই পর্যন্তই। সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা। ওম শান্তি। ওম নমঃ শিবায়।